একদম বাউলি টাউলি মারবে এসে দেখবেন, যেটা নর্মালি হওয়ার কথা। এই যে ভাই রে ভাই, এইটাই ভাবছিলাম, আমি এটাই বলতেছিলাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ পারভেজ আহমেদ। এই ট্রাকটায় ভালো একটা ডিস্টার্ব করতেছে, যেতে পারতেছি না ট্রাকটার জন্য। সো থ্যাংক ইউ। চলে আসছি তাজউদ্দিন চত্বর। আমি কাপাসিয়া ব্রিজের উপরে। আজকে ওয়েদার দারুণ হট। আসলে টোলটা যে কবে শেষ হবে কাপাসিয়াতে সেটা আদৌ অজানা সবার। এখান থেকে টুক হচ্ছে 18 কিলোমিটার, আর একদম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া হচ্ছে 29 কিলোমিটার, গফরগাঁও 44 কিলোমিটার। তো এখন এটা যে রাস্তা, এটা হচ্ছে গাজীপুরের কাপাসিয়া কিশোরগঞ্জ হাইওয়ে। এটাই হচ্ছে কিশোরগঞ্জের একমাত্র রাস্তা, অর্থাৎ কটিয়া দিয়ে কিশোরগঞ্জ, পাকুন্দিয়া, মঠখোলা। আচ্ছা, এই গাড়িটার মধ্যে 3 জন। ভাই এই আমি পিছনে থাকি, পরে দেখো কি করে। এই যে 3টা ছেলে, আমি ওরে ওভারটেক করে সামনে চলে আসছি। এখন দেখতে পারবেন আসল খেলা। বাউলি টাউলি মারবে এসে দেখবেন, এটা যেটা নর্মালি হওয়ার কথা। এই যে ভাই রে ভাই, এইটাই ভাবছিলাম, আমি এটাই বলতেছিলাম যে সামনে আসবে, ওভারটেক করে সামনে এসে একটু বাউলি টাউলি মারবে। তো ক্যাশ ম্যাচ দেখাইতেছিল। যাই হোক, আমি চলে আসছি। কথা বলতে বলতে এটা কি বলে, লতা পাতা না লতা পাতা, স্পেসিফিক আমার বাড়ি কাপাসিয়া হলেও আই ডোন্ট নো যে এটা কি লাতা পাতা নাকি লতা পাতা, কি বলে এটাকে। মিয়ার বাজারে আর কি। যাই হোক, কথা বলতে বলতে কথা স্লিপ অফ টাং, মানে একটু এলোমেলো হয়ে যায় কথা। কারণ বাইক রাইড করতে করতে আর কথা বলাটা একটু ডিফিকাল্ট, কারণ ওইখানে অ্যাটেনশন নষ্ট হয়ে যায় যে আমি বাইক রাইড করতেছি, তার মধ্যে আবার আপনার ক্যামেরার দিকেও ফোকাস করতে হয়, এভরিঅল সব দিকেই ফোকাস রাখতে হয়, এই দিকে লুকিং গ্লাস ফোকাস রাখতে হয়। সো আমি মনে করি অন্যান্য ব্লগিং থেকে মোটর ব্লগিংটা একটু ডিফিকাল্ট, বিকজ অফ রাস্তার মধ্যে কথা বলা আর হচ্ছে বাইক চালানো, এবার আপনার পূর্ণাঙ্গ অ্যাটেনশন ধরে রাখাটা সোটাফ। এটা যতটা আসলে ইজি মনে হয় যে ক্যামেরার পিছনে আমরা বাইক চালাইতেছি আর ক্যামেরার পিছনে এটা তো নর্মালি যে পক করতেছি, আসলে ব্যাপারটা এরকম না। এই যে এই লক্কর জক্কর গাড়িগুলো দেখেছেন, এই গাড়িগুলো দিয়ে হচ্ছে গরু টানে। একসময় আমাদের দিকে আমরাই থেকে সিংহশ্রী পর্যন্ত এই গাড়িগুলো দিয়ে হচ্ছে মানুষ টানতো। আমরা ছোটোবেলা পিছনে ঝুইলা যাইতাম এই গাড়ি দিয়ে। অনেক সময় দেখা যায় পিছনে বেশি লুট হলে বা ঝাঁকি দিলে, বা রাস্তা একসময় তো খুব ভাঙা ছিল আমাদের এই রাস্তাটা, রায়েদের যে রাস্তাটা। যারা এই টমটম দিয়ে, আমরা বলি এটা কি টমটম, যারা টমটম দিয়ে রাইড করছেন তারা জানেন, পিছনে ইচ্ছা করে বেশি ঝাঁকি দিতাম আমরা 4-5 জন যারা পিছনে দাঁড়াইতাম, মানে এই যে পা দানির মধ্যে দাঁড়ায় থাকতাম। সামনে যদি একটু রাস্তা ভাঙা হইতো, পিছনে ঝাঁকি দিলে অনেক সময় সামনের জায়গা দেখা যায় যে আইঙা যাইতো আর কি, এই ধরনের সিচুয়েশন হইতো। এই যে এই লোকটা যেভাবে দাঁড়ায় আছে, আমরা অনেক সময় এইভাবে যাইতাম, স্কুলে যাইতাম আর কি, এই টমটম দিয়ে। এইগুলো হচ্ছে টমটম। এটা হচ্ছে কি বলে এটাকে, সুজন গাড়ি, সুজন টমটম এটা। হ্যাঁ, ইয়েস, এটা একটু আধুনিক ছিল। আধুনিক কেন বলতেছি, এটার মধ্যে স্টিয়ারিং ছিল। এই যে এক সময় মানুষ টানার টমটমগুলা দিয়ে এখন মহিষ গরু ছাগল টানতেছে। এই ব্যাপারটা আসলে কালের পরিবর্তনে মানুষ উঠার টমটমে আজকে গরু। যাই হোক, তো আপনারা যারা এখনও আমার ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করেন নাই, তারা অবশ্যই দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে, এক একটা লাইক কমেন্ট এক একটা শেয়ারই আমার এক একটা অনুপ্রেরণা।